আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তো আপনারা যে যেখান থেকে আমার এই আলোচনাটি শুনছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি যদি টেনে টেনে আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো আশা করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো আজকের আলোচনাটি হচ্ছে সহবাসী কিভাবে করতে হয়। আবারও বলছি, সহবাসী কিভাবে করতে হয়। তো আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনতে থাকুন। তো আমি আলোচনা শুরু করলাম। সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। তো প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয়। তো সর্বোপরি এই দিকে অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয়েছে আল কোরআনে। তো আয়াত হলো, যখন স্বামী স্ত্রীকে ডেকে ফেলবে তখন স্ত্রী ঘৃণ গর্ভ সঞ্চার হয়ে গেল। আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপর হয়ে থাকবে তখনই স্বামীর শরীর ধারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে। তাছাড়া এই প্রন্থায় সর্বাধিক আরামদায়ক। তো এতে সহবাস করার সময় স্ত্রীর কোনো কষ্ট সহ্য করতে হয় না। তো এবং গর্ভধারণের জন্য তা উপকারী ও সহায়ক। বিখ্যাত চিকিৎসক বিজ্ঞানী বু আলী ইবনে সিনা তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ের এই প্রন্থাকে সর্বোত্তম প্রন্থা হিসেবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে আর স্ত্রী উপরে থাকার প্রন্থাকে নির্দিষ্ট প্রন্থা বলেছেন। কেননা সহবাসের সময় এতে পুংলিঙ্গে বীর্য আটকে থেকে দুর্গন্ধ হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন সহবাস করতে গিয়ে আনন্দঘন মুহূর্তটা পরিবর্তিত বেদনার কারণ হয়ে না দাঁড়ায়। তো স্বামী স্ত্রী সহবাসের উভয়ের বীর্য বাহির হওয়ার পর কিছুটা সময় নাড়াচাড়া না করে মিলিত অবস্থায় থাকতে হবে। অর্থাৎ স্ত্রীর নিচে এবং স্বামী উপরে থাকবে, তাদের বীর্য জরায়ুতে ঠিক মতো প্রবেশ করতে সুবিধা হয়। তা না হলে বীর্য বাহিরে পড়ে যেতে পারে, আর বীর্য বাহিরে পড়লে গর্ভ সঞ্চারণ হয় না। সহবাস করার পর হালকা গরম পানি দিয়ে স্বামী স্ত্রী দুজনের যৌনাঙ্গ ধুতো করে ফেলবে, ঠান্ডা পানিতে ধোয়া উচিত নয়। তারপরেও স্বামী স্ত্রী দুজনে কিছু মধু সেবন করে নেবেন। সহবাস শেষে পর দুজন ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করে নেবেন। তো সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে তীব্র আনন্দের নিয়ামত হচ্ছে স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে মানুষ পৃথিবীতে জান্নাত এবং সুখের নিদর্শন পেয়ে থাকে। আল্লাহ তাআলা সহবাসের আহ্বান করেছেন পুরুষ মানুষকে। সাধারণত স্ত্রী লাজুক স্বভাবের হয়ে থাকে এবং সহজাতভাবে সহবাসের জন্য তড়িতাহত হয় না। কেবলমাত্র যখন তার স্বামী তাকে বুকে টেনে নেয় বা নানাবিধ উপায়ে আদর সোহাগ করতে থাকে তখন স্ত্রীর দেহ মনে সহবাস করার জন্য কামনা জেগে ওঠে। তো স্বামীর পুরুষ অঙ্গ স্বাভাবিক অবস্থায় নরম থাকে। সহবাস কালীন যোনি প্রবেশের উপযুক্ত অর্জনের জন্য শক্ত হয়। এই সময় তা নরম অবস্থায় চাইতেও কারো ক্ষেত্রে ছোট হয়, কারো ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রেই বর্ধিত হয়। সূরা আল আলাকের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে 1 থেকে 3 মিলিমিটার পরিমাণ বীর্যপাত হয়, যা ঘনীভূত হয়ে থাকে বলে 1 ফোঁটার ন্যায় দেখা যায়, যা কোরআনের বর্ণনার সাথে একেবারে মিলে যায় এবং কোরআনের সত্যতা প্রমাণ করে। তবে অনেক স্বামীর বীর্যের পরিমাণ বেশি এবং এমনকি 10-12 ফোঁটা পর্যন্ত বীর্য সহবাসে নির্গত হয়ে থাকতে পারে। তবে জন্মদানের ব্যয় হবে 1 ফোঁটা, বাকি অংশ স্ত্রী গর্ভে শুকিয়ে যাবে। তো সহবাসকে সার্থক এবং আনন্দদায়ক করে তুলতে স্বামী স্ত্রী উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। স্ত্রী যদি আকর্ষকর হয়ে কেবল পড়ে থাকে, স্বামীর সাথে নিজের মতো কোনো অগ্রসর না হয়, তাহলে সেই সহবাসে স্ত্রী আনন্দ পায় না। স্বামী ও স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে, এমনকি পরনির প্রতি আকর্ষণ পর্যন্ত এভাবেই জন্মায়। তাই সহবাসকালীন সময় স্ত্রীর করণীয় সম্পর্কে ওয়াকিবহাল
থাকা সকল নারীদেরই কর্তব্য। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, সম্মানিত মুরব্বিয়ান এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমাকে এখনও সাপোর্ট করে যাচ্ছেন, তো আমাকে সবসময় এভাবে সাপোর্ট করে যাবে। তো প্রতিনিয়ত কেমন ভিডিও চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবেন। আপনার কমেন্টের ভিত্তিতে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।